হঠাৎ করে কেন বাসা দেখতে গেলাম আর এই বাসাটা কার আর কোথায় গেলাম সব মিলাই থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাসা দেখতে গিয়ে হুট করে কেন সি বিচে ঘুরতে গেলাম সব মিলাই আজকের ব্লগটা। আশা করি ভালো লাগবে। তাহলে চলেন শুরু করি আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। বিকালবেলায় রেডি হয়ে গেলাম, আমাদের হলো বাসা দেখতে হবে, মানে বাসা চেঞ্জ করব, সেজন্য আমরা বাসা দেখার জন্য চলে যাচ্ছি বড় পোলে। তো আমার আপু আসছে, তো আপু দুলাভাই আমার ভাগ্নি ভাগিনারা সবাই মিলে বেরোচ্ছিলাম। মেঝাপু আসে না, ও আসবে। তো আমরা হলাম আজকে চলে যাচ্ছি বাসা দেখার জন্য। তো আমরা প্রথমে একটা টমটমে উঠে গেছি। তো ওখান থেকে নেমে বড়পোলে চলে গেছি। ওখানে বাসা দেখতেছিলাম, মানে টুলের ঝুলানো আছে কিনা। তো একটা বাসা দেখছি, এই বাসায় কোনো আগা নাই মাথা নাই। এটা একটা রুম, এখানেও বলে রুম বলে। এটা রুমের সাথে আবার রান্নাঘর, ছোট একটা রান্নাঘর এক সাইডে, আর এটা বাথরুম শেষ। এইসব বাসা নাকি ভাড়া 13, 14, 15 মতন, কেন আমি বুঝলাম না। যাই হোক, আর এই বিল্ডিং এর এই বাসাটাই অর্ধেক বিল্ডিং অর্ধেক টিন দেওয়া, কেন কি অদ্ভুত লাগছে। এগুলি বলে ভাড়া দেওয়া হবে। তো এইসব বাসা দেখে কোনো লাভ নাই। এখানে কতগুলো টুলের ঝুলানো ছিল, 2 রুমের বেডের মানে ভাড়া লেখা ছিল। তো হুট করে আমার ভাগ্নিরা বলতেছে ওরা সাগর পাড়ে যাবে। তো বাবা বললে কথা, বাবা কোনোদিন বাচ্চাদের আবদার মানা করে অবশ্যই না। তো তো ভাইয়া অবশ্য চলো তাহলে সাগর পাড়ে থেকে ঘুরে আসি, মানে পতেঙ্গা সমুদ্র সৈকত, মানে সি বিচে চলে আসছি। আর আজকে শুক্রবার ছিল, শুক্রবার ছাড়াও বিচে কিন্তু নর্মালি অনেক মানুষ থাকে। এখনো ঈদের মৌসুম মনে হচ্ছে আমার কাছে, কারণ অনেক মানুষে দেখলাম সাজগোজ করে রেডি হয়ে চলে এসেছে বিচে। তো আমরা এসেছি তখন বাঁচতেছিল ঘড়িতে 5টা 48-এর মতন। দেখেন এখানে জোয়ার চলে এসেছে। তো আমরা হলাম নামবো, নামার জন্য একেবারে শেষ মাথায় যাব। শেষ মাথায় যেতে যেতে দেখলাম যে অলরেডি জোয়ার আরো কাছে চলে এসেছে। তো দেখলাম ভালোই মানুষ ছিল, আমরা হাঁটতেছিলাম। আর হুটহাট করে প্ল্যান, আমরা এরকম করে রেডি হয়েও আসিনি। আমরা তো বাসা দেখতে যাচ্ছিলাম, বাসা পছন্দ হয়নি, এরপর চলে আসছি পতেঙ্গাতে। তো এখানে আসার পর আমাদের সবার গলা শুকিয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি করলাম। তো আমরা এখানে হলো কুলফি খাবো। এই কুলফিগুলো এর আগেও খেয়েছি, 10 টাকারটা নিয়েছিলাম, আমরা সবাই মিলে খাবো। তো কুলফিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ভাবছিলাম আমরা সবাই মিলে কুলফির একটা স্ন্যাপ করে নিব, কিন্তু কি করব, একটা একটা করে দিচ্ছে সবাই, একটা একটা মুখের মধ্যে নিয়ে খাওয়া শুরু করে দিল। আর ভিডিও ক্লিপে নিলাম, কিন্তু ছবি তোলার চান্সে পেলাম না। ওরা সবাই ছোট বড় সবাই হলো মুখের মধ্যে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। তো আমরাও ওয়েট করতেছিলাম আমাদের জন্য। তো উনি সবকিছু রেডি করে একটা একটা করে দিচ্ছিল, দেখছেন সবাই মুখে নিয়ে ফেলো। ছবি তোলার আর চান্স পেলাম না। তো এদিকে ভাইয়াকে দিচ্ছিল, তো ভাইয়ার পর আমার চান্স আসবে। আমি শুধু ওয়েট করছিলাম কখন আমি নিব। আমি নিয়ে কিন্তু অবশ্যই ছবি তুলি। এই যে আমারটা রেডি হচ্ছে, তো এখন এই যে আমারটা রেডি হয়ে গেল, তারপর আমিও পেয়ে গেলাম, তারপর আমার ছোট বোনেরটা। তো আমরা খেতে খেতে হলো সামনে চলে যাব। তো সামনে চলে যাচ্ছি, যে আমরা অবশ্যই পেয়ে গেলাম আমরা। তারপরে হলো এখানে যাওয়ার পর সিঁড়ি খুঁজছিলাম, তো সিঁড়ির জন্য আরেকটু সামনে যাচ্ছিলাম। দেখছেন কি পরিমাণে মানুষ, মানে মানুষে মানুষে ধাক্কাধাক্কি খাবে এমন একটা অবস্থা। ওই দিনও গিয়েছিলাম ঈদের সেকেন্ড দিন, সেদিনও প্রচুর পরিমাণে মানুষ ছিল। আজকে তো শুক্রবারের দিনেও মানুষ ভালোই। তো বিচে কিন্তু সবসময় মানুষ থাকে, আর ওই ঈদ টাইমের দেখি সেজন্য আরও বেশি মানুষ। তো এরপরে হলো আমরা নিচে নামার জন্য ট্রাই করছিলাম। দেখেন এখানে কি অবস্থা, পানি দেখতে পারতেছিলাম না, এত পরিমাণে মানুষ ছিল। আর জোয়ার ছিল যে নিচে যে নেমে হাঁটবো ওইটারও কোনো চান্স পাচ্ছিলাম। সিঁড়ির মধ্যে দাঁড়িয়েছিলাম, আর আমার ভাগ্নিরা খুব এক্সাইটেড ছিল যে ওরা সমুদ্র দেখবে, সমুদ্রের ইয়াতে পানিতে পা নামাবে, ও পা ভিজাবে। কিন্তু পা ভিজাবে কি, ওরা ভয়ে শেষ হয়ে যাচ্ছে। দোনোফোন ছোটোবেলায়ও কিন্তু এরকম ভয় পাইতো, ওরাও টোটালি নামতে চেত না। এখনও সেম নামতে যাচ্ছে না, ওরা উপরে উঠে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, অনেক মানুষ। আর আমি বলছিলাম এই সাইডে মানুষ মনে কম, ওই সাইডে মনে বেশি হবে, এটা ভাবছিলাম। কিন্তু এই সাইডে আস্তে আস্তে দেখি যে এই সাইডেও প্রচুর পরিমাণে মানুষ, দোনো সাইডে মানুষ। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে চিন্তা করছি এরপরে কি করব। তো আমরা সামনে চলে যাব বার্মিস মার্কেটে। তো বার্মিস মার্কেটে হলো ওখানে গিয়ে কিছু দেখবো, এটা চিন্তা করছিলাম। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে সবার গায়ের উপরে কি জোরে জোরে পানি আসতেছিল, জোয়ারগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আমার তো অনেক ভিজতে মন চাচ্ছিল, কিন্তু লাভ নাই ভিজে। তো এরপর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে অনেকক্ষণ থাকার পর তারপরে চলে যাচ্ছি হলো বার্মিস মার্কেটে। আমরা মূলত হলো বাসা দেখার জন্য বের হয়েছিলাম, কিন্তু বাসার যে অবস্থা, বাসা দেখে হলো কোনোটাই মানে হচ্ছিল না, মন মতন কোনো বাসায় পাচ্ছিলাম না। তো হতাশ হয়ে চলে গেলাম বিচে। আর আমার ভাগ্নিদের আবদার ছিল বিচে যাবে বিচে যাবে। তো হুটহাট করে প্ল্যানটা আসলে সবসময় সাকসেস হয় দেখলাম আর কি। তারপরে এদিকে হলো আপু বাবুদের জন্য মালা দেখবে, তো মালা দেখতেছিল। তারপরে হলো আমি এদিকে দেখতেছিলাম মালা, কানের দুল, ব্রেসলেট, কত কিছু বিক্রি করতেছিল। এই বার্মিস মার্কেটে তো সবসময় আসা হয়। তো বার্মিস মার্কেটগুলো ঘুরছিলাম সবাই মিলে। তারপর হলো এখান থেকে আমরা
আমরা আচার কিনেছি, বাবুদের জন্য ব্রেসলেট নিয়েছি, তারপরে মালা নিয়েছি, গলার মালা। তো এগুলি সম্পূর্ণ নিয়ে আমরা আবার ব্রোঞ্চ নিয়েছিলাম, হিজাবের ব্রোঞ্চ। তো এখান থেকে আমার ভাগিনা আচার পছন্দ করেছে, বড়ই আচার আর তেঁতুলের চাটনি নিয়েছিলাম। তো বড়ই আচার তেঁতুলের চাটনি খাবো। তো এখানে হলো ডিসাইড করার পর তারপরে হলো আমরা এখানে সব কিছু দেখে তারপর বাসায় চলে যাব। তো আমরা হলাম এখানে কিছুক্ষণ ছিলাম। তো এখানে আচার কোনটা নিবে ভাইয়া বসে সিলেক্ট করছি কিনা, তো আমরা বসি হ্যাঁ এই দুইটা সিলেক্ট করছিলাম, এই দুইটা নিব আমরা। তো এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে থাকার পরে এই যে আচার নিয়ে ফেললাম। তো আচার নিয়ে এখন হলো বের হয়ে যাব, বের হয়ে সামনে চলে যাব। ভাইয়া বলছিল কোথা থেকে খাবো, এখানে কোনো নাস্তা খাবো কিনা। বিচে আসলে নাস্তা খাওয়াটা আমার কাছে লস প্রজেক্ট মনে হয়, প্রচুর পরিমাণে দাম থাকে আর খাবার দাবার খুব বাজে থাকে। কেউ বিচে গিয়ে অবশ্যই ফুচকা মাস্ট বি খাবেন না, কারণ ফুচকার মতন বাজে আর ওইখানে একটাও নাই। তারপর আমরা হলাম গাড়িতে উঠে চলে এসেছি বরপলে। তো এখানে আসার পর এখান থেকে হলে আমরা গ্রিল নিব, পরোটা নিব আমাদের জন্য, আমরা বাসায় গিয়ে খাবো। ওরা বলছিল এখানে খাবো কিনা, আমরা বলছি না আমরা বাসায় গিয়ে খাবো। চিন্তা করছি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আরামসে খেতে পারবো এখানে বসে খাওয়া চাইতে, কারণ আব্বু আম্মু বাসায় আছে, তো সবাই মিলে খাওয়ার জন্য। তো আমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম, এটা রেডি হয়েছে আর তারপর আমরা চলে যাচ্ছি। তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে আর যারা চট্টগ্রামে থাকেন বরপলের আশেপাশে যদি বাসা পান আমাদেরকে সাজেস্ট করতে পারেন, মানে ওই সাইডে বাসা ভাড়া দিবে কিনা, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত রাখছি। কেমন লেগেছে আমার ব্লগ, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন